নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প লাল গোলা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত লাল গোলা। কতকাল পরে যে বিশ্বজিৎকে দেখল তৃণা, 5 বছর নাকি আরেকটু বেশি, বোধহয় 6 বছর। সুকান্ত তৃণার বিয়েতে বিশ্বজিৎ আসতে পারেনি। পরে কি একটা কাজে যেন এসেছিল কলকাতায়। তখন একবার ঘুরে গিয়েছিল এখান থেকে, বড়জোর ঘণ্টাখানেক ছিল। তারপর আর এমুখ হলো কই। সেই যে চাকরি নিয়ে জমালো পাড়ি চণ্ডীগড়ে, কলকাতাকে ভুলেই গেল। সুকান্ত তৃণাকেও। না, ভুল হলো। এখনো নিয়ম করে একটা বন্ধুকৃত করে বটে বিশ্বজিৎ। প্রতি বছর তৃণা সুকান্তর বিবাহবার্ষিকীতে একটা করে চিঠি পাঠায়, 3 কি 4 বাক্যের। চিঠির মোদ্দা কথা একটাই, সুখে থেকো। 6 বছরে বিশ্বজিতের চেহারায় কি খুব বদল ঘটেছে? তা তো একটু ঘটেইছে। তৃণা লক্ষ্য করছিল বিশ্বজিতের রগের 2-1টা চুলে এখন রূপলি রং। লম্বা শরীরের টিংটিঙে ভাবটাও উধাও। বেশ খানিকটা মাংস বা চর্বি লেগেছে 6 ফুটের কাঠামোটায়। মুখে একটা সতেজ কাঠিন্য ছিল বিশ্বজিতের, সেটাও কেমন কোমল হয়েছে যেন। চকচকে গালে গাঢ় নীলচে ভাব। একসময় ঝাঁকড়া দাড়ি বিশ্বজিৎ কি এখন ইলেকট্রিক শেভারে দাড়ি কামায়? বিশ্বজিৎও চোখ পুচকে দেখছে তৃণাকে। বলল, কিরে, বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি? ভেতরে ঢুকতে দিবি না? তৃণা দ্রুত সামলে নিল নিজেকে। বলল, তোকে বাইরেই দাঁড় করিয়ে রাখা উচিত, তুই একদম আসবি না। যা যা, এটা তোর বাড়ি নাকি? এটা সুকান্তর বাড়ি। তৃণাকে প্রায় ভেদ করে ঢুকে যাচ্ছিল বিশ্বজিৎ। তৃণার যে কি হয়ে গেল, বাচ্চা মেয়েদের মতো খপ করে চেপে ধরেছে বিশ্বজিতের হাত। চোখ পাকিয়ে বলল, ইস, দেখি আমি না ঢুকতে দিলে সুকান্ত তোকে কেমন ঢুকতে দেয়। সুকান্ত ট্যাক্সি ভাড়া মিটিয়ে এসে গেছে। হাতে বিশ্বজিতের সুটকেস, ভারী প্রকাণ্ড। চাকা গড়িয়ে সুটকেসটাকে ফ্ল্যাটে ঢোকাচ্ছিল সুকান্ত। হাসতে হাসতে ফিরে তাকালো। বলেছিলাম না, তৃণা তোকে দেখলেই ঝাড় দেবে। শব্দ ভয়ে বিশ্বজিতের চোখ পিটপিট। তোর বউ কি সত্যি সত্যি মারধর করবে নাকি রে? করবই তো, এতদিন আমাদের ভুলে ছিলে, তার কোনো শাস্তি নেই না? কি দিয়ে মারবি রে? বেলন চাকি না খুন্তি? ঠিক আছে, ভেতরে আয়, তারপর দেখছি। তৃণা হাতটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ এক লাফে ফ্ল্যাটের ভেতর। চোখ ঘুরিয়ে দেখছে ফ্ল্যাটটাকে। চোখ ঘোরাতে ঘোরাতেই বলল, এই, তোর একটা মিনি এডিশন থাকার কথা না বাড়িতে? কোথায় সে? তুই আমাদের এত খবর রাখিস নাকি? তৃণা ব্যঙ্গ করার সুযোগটা ছাড়ল না। বাহ, পৃথিবীতে একটা মিনি টিনা এসে গেছে আর আমি জানতে পারবো না? না বললেই হলো। খোঁড়ার মাথা, নিশ্চয় সুকান্ত ওই তোকে রাস্তায় বলেছে না? টেলিপ্যাথিতে জেনেছি। বিশ্বজিৎ সোফায় গা ছড়িয়ে দিল। পা দুটোকে তুলে দিয়েছে সেন্টার টেবিলে। পাখার দিকে মুখ তুলে শার্টের বোতাম খুলছে। আরে নিয়ে আয়, সে বেটিকে নিয়ে আয়, দেখি তো। সুকান্ত জিজ্ঞেস করল, সত্যি তো মেয়েটাকে দেখছি না কেন? কোথায় গেল? পাশের ফ্ল্যাটে, সরস্বতী নিয়ে গেছে।
তৃণা তেরচা চোখে বিশ্বজিতের দিকে তাকালো। তা জাহাপনা, এখন আমরা আপনাকে কিভাবে সেবা করতে পারি বলুন? চটপট কফি করে নিয়ে আয়। সারা রাত ট্রেনের চা কফি খেয়ে জিভ হেজে গেছে। শুধু কফি দিবি না কিন্তু, একটু বিস্কুটও দিবি। তার আগে এক গ্লাস ঠান্ডা জল খাওয়া তো দেখি। অবিকল আগের মতোই হুকুমদারির ভঙ্গি, অভ্যাসটা বদলায়নি। চা কফি এখনো শুধু খায় না। সুকান্তর বিশ্বজিৎ গল্প করছে। রান্নাঘর থেকে কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করছিল তৃণা। সুকান্তই বলছে কি সব, ভালো শোনা যাচ্ছে না। সুকান্তর কথা বলার ধরনটাই এমন, স্বর সর্বদাই নিচু তারে বাঁধা। উচ্ছ্বাস, বিরক্তি, প্রেম, অপ্রেম সবই বড় পরিশীলিত সুকান্তর, চিরকালই। কিন্তু বিশ্বজিৎটা ঠিক উল্টো, লাগাম ছাড়া উদ্দাম। এখনো কি জোরে জোরে হাসছে বিশ্বজিৎ। তৃণার বুকটা শিরশির করে উঠল। একসময় বিশ্বজিতের ওই হাসিতেই গম গম করে উঠত যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস। একসময় ওই হাসিতেই পুরোপুরি হিপনোটাইজ ছিল সেই মেয়েটা, তৃণা বসু, 3rd ইয়ার কেমিস্ট্রি। কি বোকা, কি বোকা। গুপ গুপ কফির জল ফুটছে। তৃণা 3 কাপ কফি করে ড্রয়িং রুমে এসে দেখল সরস্বতী ফিরেছে মেয়েকে নিয়ে। সুশান্তর কোলে বসে আছে টুকি, আর তাকে একটুখানি কাছে টানতে প্রাণপণে ডাকাডাকি করে চলেছে বিশ্বজিৎ। মাত্র 14 মাসের টুকির আপন পর বোধটা বড় টনটনে। সেও কিছুতেই যাবে না অচেনা আগন্তুকের কাছে। তৃণা খিলখিল করে হেসে উঠল। আমার মেয়ে মানুষ চেনে রে। তাই তো দেখছি, মিনি তৃণার খুব গোমর। গুমর হবে কেন রে? আমার মেয়ে খুব রিজার্ভ, সহজে উল্টোপাল্টা লোকের কাছে ধরা দেয় না, বুঝলেন? তোর থেকে তাহলে বুদ্ধিমতী হবে বল? হবেই তো, আলবাত হবে। শেষ শব্দ দুটোতে হঠাৎই জোর পড়ে গেল তৃণার। বিশ্বজিৎ কি থমকালো একটু? তৃণাও অপ্রস্তুত সামান্য। অকারণেই ব্যস্ততা দেখাতে শুরু করেছে হঠাৎ। তাড়াতাড়ি কফি খেয়ে বাজারে যাওয়ার জন্য তাগাদা দিল সুকান্তকে। মেয়েকে কোলে ঝুলিয়ে শোয়ার ঘরে ঢুকল, তারপর বেরোল। চটপট ময়দা মাখার জন্য হুকুম ছুড়ল সরস্বতীকে। রান্নার লোকটা এখনো কাজে এলো না বলে গজগজ করল। বিশ্বজিৎ কিন্তু দিব্যি নির্বিকার। আয়েশ করে চুমুক দিচ্ছে কফিতে, সিগারেট ধরিয়ে লম্বা ধোয়া ছাড়ল। এই, আজ তোদের মেনু কি রে? সাসপেন্স, খাবার টেবিলে দেখতে পাবি। কষা মাংস হচ্ছে তো? তাও দেখতে পাবি। রাজ্যে কে, তুই না তো রান্নার লোক? যদি আমি রাঁধি আপত্তি আছে তোর? তা একটু আছে বই কি। নুনে পোড়া চিনি গোলা মাংস হাজার কিন্তু খেতে পারবো না ভাই। বিশ্বজিতের দেখা দেখি সুকান্ত হাসছে মিটিমিটি। আরে না না, তৃণা এখন অনেক ইমপ্রুভ করে গেছে। পাল্টেছে বলছিস? টেস্ট করে দেখ না। সেইটাই তো দেখতে আশা। কিরে তৃণা, পরীক্ষায় পাশ করবি তো? তৃণা উত্তর দিল না। ঠোঁটের কোণে শুধু হাসি ফুটল অল্প, অথবা ফুটল না। বিশ্বজিৎ স্নানে ঢুকেছে, সুকান্ত বাজারে। তৃণা জলখাবার তৈরি করছিল, লুচি আর আলুর তরকারি। ছোট ছোট গোল ময়দার লেচি আবর্তিত হয়ে চলেছে। চক্রাকারে ঘুরতে ঘুরতে নিটোল আকার পাচ্ছে ক্রমশ। তৃণাও ঘুরছিল এক অদৃশ্য বেলনের চাপে। বারুইপুরের বাগানবাড়িতে পিকনিকটা জমে উঠেছে জোর। দুপুর গড়িয়ে যাচ্ছে, খিদে সকলের পেট চঞ্চন করছে। রান্নার জায়গায় প্যান্ডেমোনিয়াম। ব্রততী বলছে, ইস কি নুন দিয়েছিস রে মাংসে।
দেখি দেখি, একটু টেস্ট করি। এমা, সত্যি একেবারে নুন কাটা। মাংস রাঁধুনি তৃণা প্রায় কেঁদে ফেলেছে। কি হবে রে এখন? কে যেন বলল, বোধহয় অনুরাধা। একটু মিষ্টি বাড়িয়ে দে না, মেকআপ হয়ে যাবে। পরিমরি করে ছুটেছে তৃণা। বিকেলে কফি করবার জন্য যতটা চিনি রাখা ছিল সবই ঢেলে দিল হাঁড়িতে। শেষ দুপুরে সার সার পাত পড়েছে বাগান বাড়ির লম্বা চাতালে। মাংসের ঝোল মুখে দিয়ে কোরাসে সবাই চেঁচাচ্ছে, তৃণা তুই ডাহা ফেল, তৃণা তোর বিয়ে হবে না, তৃণা তুই ডাহা ফেল, তৃণা তোর বিয়ে হবে না। ইচ্ছে করেই কি দিনটার কথা মনে করিয়ে দিল বিশ্বজিৎ? না কথার ছলেই কথা, নাকি বুকে কাঁটাটা রয়ে গেছে বলেই সাধারণ একটা কথাকে অনর্থক জটিল করে তুলেছে তৃণা মনে মনে। ছোট্ট একটা আনমোনা শ্বাস পড়ল তৃণার। কাঁটাটাই রয়ে গেছে বুঝি, ফুলটা নেই। বারুইপুরের বাগান বাড়িতে কোত্থেকে এক গোলাপ ফুল তুলে এনেছে বিশ্বজিৎ। ইয়া বড়, টুকটুকে লাল, ফুল হাতে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। অঞ্জন ঠাট্টা করে বলল, তুই কি শাহজাহানের রোলে অ্যাক্টিং করছিস নাকি? বিশ্বজিতের চোখ ঢুলু ঢুলু। অ্যাক্টিং নয়, আমি এখন রিয়েল শাহজাহান, ইন সার্চ অফ মাই মমতাজ মহল। ফুলটা কি তার জন্য? অফকোর্স, তাকে পেলে তারেই দিব বুকের এই গোলাপখানি। খ্যাপা, একদম খ্যাপা। বিশ্বজিতের খ্যাপামি কলেজ বিখ্যাত, রীতিমতো প্রবাদ। নিত্য নতুন কি যে সব অদ্ভুতুরে শখ চাগার দিয়ে ওঠে পাগলটার মাথায়। একবার বেশ কিছুদিন পকেটে একটা সাদা ইঁদুর নিয়ে আসতে শুরু করলো ক্লাসে। সুতোয় বাঁধা ইঁদুর যখন তখন ক্লাসরুমে ছেড়ে দিচ্ছে, সুতোর প্রান্ত ধরে ছোটাচ্ছে প্রাণীটাকে, একবার এর গায়ে একবার ওর গায়ে, কখনো শাড়িতে কখনো সালোয়ার কামিজে। ক্রস কান্ট্রি রেস। রাজেশ্বরী তো একদিন ভ্যাঁ করে কেঁদেই ফেলল ভয়ে। সে এক বিডিগিচ্ছিরি পরিস্থিতি। আরেকবার তো মহাবিভ্রাট। ল্যাব থেকে ইথাইল অ্যালকোহল চুরি করে খেয়ে পড়ল বিশ্বজিৎ, নেশা হয় কিনা দেখবার জন্যে। ভাগ্যিস দুঢোক খাওয়ার পরেই হাত থেকে কেড়ে নিয়েছিল বন্ধুরা, তাও বমিটমি করে কেলেঙ্কারি। তারপর মাঝে তো কদিন উধাওই হয়ে গিয়েছিল, গেরুয়া পরে সন্ন্যাসী হবে, মাধুকরী করে নাকি কাটাবে জীবন। উপসে শুকিয়ে কাটি হয়ে বিশাখাপত্তনম থেকে ফিরে এলো। সেই বিশ্বজিৎ করে পুষ্পচয়ন, পারেও বটে। গোলাপটাকেও তাই নতুন পাগলামি ভেবে হাসাহাসি করছে বন্ধুরা। মেয়েরা তো বেশি করছে। শুধু তৃণার মনই যেন অন্য কথা বলছে। শেষ বিকেলে যখন বাগান বাড়িতে ঝাঁকড়া লিচু গাছের নিচে ফুল হাতে উদাস শুয়ে আছে বিশ্বজিৎ একা একা, ভিড় এড়িয়ে পায়ে পায়ে পৌঁছে গেছে তৃণা। গোলাপটা প্রাণে ধরে কাউকে দিতে পারলি না? না, শুয়ে শুয়েই তৃণাকে দেখছে বিশ্বজিৎ। প্রাণ ভরে শুকলো একবার গোলাপটাকে। দেব? তৃণার গলা গভীর। গোলাপটা তুই কাকে দিতে চাস? আমি কি তাকে চিনি? না, তুই তো চিনিস না, বলবও না এখন। তৃণা দুম করে বলে ফেলল, দে না, ফুলটা আমাকে দে। বিশ্বজিৎ তড়াক করে উঠে বসল। তোকে? কেন? মুহূর্তের জন্য ব্রীড়ায় আনত তৃণার মুখ। পরক্ষণে বিবেক হেনেছে, তবুও বলল, আমি নিজে থেকে চাইছি, তুই তাও আমাকে দিবি না? বিশ্বজিৎ সময় নিচ্ছে। আচমকা বলে উঠল, চল আমার সঙ্গে তাহলে এক্ষুনি পালিয়ে চল। কোথায়? প্রশ্ন নয়, যাবি কিনা বল। পাগলের মতো কথা বলিস না। বিশ্বজিৎ হ্যাঁ হ্যাঁ হেসে উঠল। ভয় পেয়ে গেলি তো? তৃণা নীরব।
বিশ্বজিৎ ফুলটা বাড়িয়ে দিয়েও সরিয়ে নিল, বলল, না, এ ফুল তোকে দেওয়া যায় না, দেওয়াটা উচিত নয়। থাক, চাই না আমি আর। রাগ করিস কেন বাপু? তোকে গোলাপ দেবে অন্য কেউ। নবীন জাদুকরের মুখ থেকে হাসি মুছেছে পুরোপুরি এমন একটা ছেলে। সুকান্তকে তুই ফেরাস না ত্রিনা। ছেলেটা তোকে সেই কবে থেকে। আমি জানতে চাই না। শোনি না, ছেলেটা সেই কবে থেকে তোর জন্য বাটন হলে লাল গোলাপ লাগিয়ে বসে আছে, সেই খবর তুই রাখিস? থাকুক গিয়ে, আমার কি? তৃণা মানতে চায়নি। তৃণা অবুঝ হয়েছিল। তৃণা তর্ক জুড়েছিল। তৃণা জোর করে কেড়ে নিতে চেয়েছিল গোলাপটা। অটল বিশ্বজিৎ রূঢ়ভাবে ফিরিয়ে দিয়েছিল তৃণাকে। একটা পিতল রঙের বিকেল শিশে বরণ হয়ে গিয়েছিল। কি অপমান, কি অপমান! তৃণাকে দেখলে এড়িয়ে যায় বিশ্বজিৎ। তৃণাকে দেখলে ভিড় খোঁজে। কিভাবে যে ইউনিভার্সিটির শেষ কয়েকটা বছর কেটেছিল। একদিকে ভালোই হয়েছে। কার সঙ্গে নির্বাধা ভালো? যাকে তৃণা ভালোবাসে তার সঙ্গে, নাকি যে তৃণাকে সত্যি সত্যি চায় তার সঙ্গে? সুকান্ত কি কম ভালোবেসেছে তৃণাকে? সুকান্তর মধ্যে দায়িত্ব জ্ঞান আছে, বাস্তব বুদ্ধি আছে, তৃণার জন্য সর্বগ্রাসী আকুলতাও আছে একটা। এর বেশি আর কি চায় নারী? তবু যে কেন তৃণার বুক ঠিপ ঠিপ। বিশ্বজিতের চিঠিটা পাওয়ার পর থেকেই, এত দিন পরেও। স্পিড পোস্টে চিঠিটা এলো পরশুদিন। কানাডায় চলে যাচ্ছে বিশ্বজিৎ। দেশ ছাড়ার আগে কুচবিহার যাবে একবার বাবা মার সঙ্গে দেখা করতে। সেখান থেকে সকালের ট্রেনে কলকাতা এসে প্লেন ধরবে পরের দিনই ভোরে। একটা পুরো দিন তৃণাদের বাড়িতে থাকতে চায় বিশ্বজিৎ। সুকান্ত যেন অতি অবশ্যই স্টেশনে আসে। কেন এসেছে বিশ্বজিৎ? তার প্রত্যাখ্যানে যে সম্পর্কটা গড়ে উঠেছিল সুকান্তর সাথে তৃণার, সেই সম্পর্কটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বাজিয়ে দেখতে যাওয়ার আগে? কে জানে। স্নান সেরে বেরিয়েছে বিশ্বজিৎ। বেরিয়ে যথারীতি শুরু হয়ে গেছে হাঁক ডাক। কি রে, খেতে টেতে দিবি? পেটে যে ছুঁচো ডন মারছে। সরস্বতীকে রান্নাঘরের দায়িত্বে রেখে ডাইনিং টেবিলে এলো তৃণা। নে বাবা, খা। এ কি রে, কটা লুচি দিয়েছিস? দুপুরে কিছু খেতে না দেওয়ার মতলব আছে না? কিচ্ছু বেশি দিইনি, খেয়ে নে। দুপুরে যা মেনু আছে, খিদে না থাকলেও ঠিক খেয়ে নিবি। কি মেনু রে, কি মেনু? বলছি না, সাসপেন্স। দেখিস আজ নুন মিষ্টি সব ঠিকঠাক থাকবে। কথাটা যেন কানেই ঢুকলো না বিশ্বজিতে। পাঞ্জাবির হাতা গুটিয়ে লুচি ছিঁড়ছে। তৃণা খাওয়াটা দেখছিল। এখনো বিশ্বজিৎ আগের মতোই গোগ্রাসে গেলে, যেন এক্ষুনি কেউ কেড়ে নেবে থালাটা। একটা মায়া জাগছিল তৃণার। কোমল স্বরে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তুই যে চলে যাচ্ছিস, তোর বাবা মার কি হবে? কি আবার হবে? যেমন আছে তেমনই থাকবে। তোর তো আর ভাই বোন নেই। বিপদে আপদে কে দেখবে ওনাদের? কলকাতায় যখন পড়েছিলাম তখন কে দেখেছিল? বাইরে বাইরে চাকরি করে বেড়াচ্ছি, এখনই বা কে দেখছে? তাও তো তুই দেশে ছিলিস, কাছাকাছি। দূর, বাবা মা আর আমাকে ছাড়া অভ্যেস হয়ে গেছে। খাগড়াবাড়ি আর মদনমোহন তলা করে দিব্যি দুজন বাকিটা জীবন কাটিয়ে দেবে। পৃথিবীতে কারোর জন্যই কোথাও আটকায় না রে। বলতে বলতে মুখ তুলেছে বিশ্বজিৎ। তৃণা চুপ একটুক্ষণ, কথা খুঁজছে। ঠিক ঠিক সময় কথা না এলে কি যে চাপ বাড়ে মনের ওপর। চাপটাকে তাড়াতে আন্তাবড়ি বলে উঠেছে, তো তুই এখনো বিয়ে করলি না কেন? বয়স হলে তোকে দেখবে কে? সঙ্গে সঙ্গে উত্তর এসে গেছে,
বয়স হলে বয়স তো হয়েই গেছে এখন, দেখছিস না চুলে পাক ধরেছে। ফাজলামি করিস না, 35 বছর বয়সটা আবার বয়স নাকি? বলিস তো মেয়ে দেখি, টুক করে কানাডা থেকে এসে টোপর পড়ে যাস। মাথা খারাপ? আমি বলে ওই ভয়ে মানে মানে কাটছি, আবার ফিরবো কাঠ ছাড়া বাঁধতে। বুঝেছি, বিদেশে গিয়ে মেম বিয়ে করার শখ হয়েছে না? না রে ভাই, মেম টেম আমার ওসব পোষাবে না। আমি হলাম গিয়ে পাত পেরে খাওয়া পার্টি, আমার কি কাঁটা চামচ বহু চলে রে? পাঞ্জাবের তন্দুরি বলে কিনা হজম করতে পারলাম না। কিরকম কিরকম? তৃণার বুকে চকিত কৌতূহল। সে এক মজার কাহিনী রে। মাঝে কয়েকদিন চণ্ডীগড় থেকে সোলানে গিয়েছিলাম চাকরি করতে, মদের কারখানার কেমিস্ট। তা হলো কি, সেখানে আমার বস ছিল এক পাহাড়ের মতো সর্দার। দুম করে সর্দারজির মেয়ে আমার প্রেমে পড়ে গেল। ভাব, যখন তখন আমার কোয়ার্টারে এসে হানা দেয়। যত বলি ওগো ছাড়ান দাও, কোমলই নেহি ছোট্টা। ছোট্ট টাউন, ওখানে কোনো কথাই কারোর কাছে গোপন থাকে না। সর্দারজিও জেনে গেল ব্যাপারটা, কিংবা কে জানে, মেয়েও হয়তো বলে থাকতে পারে। শুনেই সর্দারজি চড়াও আমার উপর, পারলে আমাকে তুলে নিয়ে গিয়ে শতদ্রু বিপাশায় ছুঁড়ে ফেলে দেয়। সে কি রে, মেয়ের সঙ্গে প্রেম করার জন্যে? হুম, প্রেমে সাড়া না দেওয়ার জন্যে। একটা মেয়ে যেচে তোমার কাছে প্রেম নিয়ে এসেছে, তাকে তুমি ফিরিয়ে দাও, এত বড় সাহস? তোমাকে গুলি করে মারা উচিত। তারপর? তারপর আর কি, আমি ল্যাজ গুটিয়ে ব্যাক টু চণ্ডীগড়। তো সেখানেও ধাওয়া শুরু করলো মেয়েটা, আমাকে ছাড়া নাকি বাঁচবেই না। বাপরে, তারপর এই জব ভাউচারটা পেয়ে জোর বেঁচেছি। তৃণার চোখের পাতা অচঞ্চল। মেয়েটা বুঝি দেখতে ভালো নয়? সুন্দর, গুড ফিগার, টানা টানা চোখ, টকটকে রাং, পাঞ্জাবি, বুঝছিস না? হিস্ট্রি না পলিটিক্যাল সায়েন্স কিসে যেন এমএ একটা, গুরু নানক ইউনিভার্সিটি হবে বোধহয়। গজলের গলাটিও খাসা। তাহলে বিয়ে করলি না কেন? ওই হয়ে উঠল না, ভাবলাম আটকা পড়ে যাব। বিশ্বজিৎ কথা ঘোরাতে চাইছে এবার। সুকান্তটা এখনো ফিরছে না কেন রে বাজার থেকে? তৃণা তবু খোঁচাচ্ছে বিশ্বজিৎকে। ওসব রাখ, কথার উত্তর দে আগে। বিয়েটা কি গারদ যে আটকা পড়ে যাবি? গারদ নয় বলছিস? নয়ই তো, সুকান্তকে দেখে বুঝছিস না? বিশ্বজিৎ খাওয়া শেষ করেছে, বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। ফিরে এসে হাত মুছছে তোয়ালিতে। প্রসঙ্গ সম্পূর্ণ বদলেই ফেলল। তোর মেয়েটা দারুণ হয়েছে কিন্তু দেখতে, একেবারে বারবি ডলের মতো মুখ, খোকরা খোকরা চুল, তোর সঙ্গেই বেশি মিল না রে? তৃণা হেসে ফেলল। কথা ঘোরাতে তোষামত শুরু করলি, হ্যাঁ? ইস, ধরে ফেললি? তুই বেশ এক চালাক হয়ে যাচ্ছিস দেখছি। তোর কি ধারণা সারা জীবন বোকাই থাকবো? থাক থাক থাক, আর ঝগড়া করিস না। তোর মেয়েটাকে নিয়ে আয় না রে, একটু আদর করি। ওকে তো আর আনা যাবে না। তৃণা মজা করলো একটু। কেন? তোর মিনি তিনা এখন ঘুমিয়ে পড়েছে, ডাকলেও জাগবে না। স্ট্রেঞ্জ, এই তো জেগেছিল। আমাকে কাটানোর জন্য মেয়েটাকে ক্লোরোফর্ম করে দিলি নাকি? দিতেও পারি। তোর কোনো অসুবিধা আছে? তৃণার হাসি বাড়ল, অকারণে হাসছে খিলখিল। কাজের কথায় আয় তো, তোর গোলাপটা তাহলে এখনো কাউকে দেওয়া হলো না। বিশ্বজিৎ সিগারেট ধরিয়েছে, রহস্যময় ধোঁয়া ভাসাচ্ছে হাওয়ায়। গোলাপটার কথা তবে এখনো তোর মনে আছে? হুম, ভুলতে আর পারলাম কই। দুপুরে জব্বর হলো খাওয়াটা।
ইলিশ মাছ, ভেটকি ফ্রাই, পোলাও, মাংস, রসমালাই। খেতে খেতে উচ্ছ্বসিত হয়ে উঠছিল বিশ্বজিৎ। শুনতে শুনতে পুলক জাগার থেকেও তৃণার অস্বস্তি হচ্ছিল বেশি। সুকান্ত চোখ দুটো হাই মাইনাস পাওয়ারের পিছন থেকে প্যাট প্যাট হাসছিল যে। ভাত খেয়ে খানিকটা ভাত ঘুম দিল বিশ্বজিৎ। ও ঘরের দরজা জানলা সব বন্ধ করে। তারপর উঠে বিকেল নাগাদ বেরোলো সুকান্তকে নিয়ে। টুকিটাকি কি যেন সওদা করবে। পুরনো দু একজন বন্ধুকে মুখ দেখিয়ে আসবে একবার। ফিরল সন্ধ্যের অনেক পরে, সঙ্গে দুহাত ভর্তি খেলনা। টেডি বেয়ার, দম দেয়া রোবট, চোখ পিটপিট পুতুল, লাল বল। খেলনা দেখিয়ে টুকির সঙ্গে ভাব জমাতে চাইছে আর কি। কিন্তু টুকি তাও সুকান্তর কোলেই অনড়। বিশ্বজিৎ টুকির চুল ঘেটে দিল। আয় না রে, প্লিজ একবার আয়। টুকি মুখ ঘুরিয়ে নিল। বাদামি ভাল্লুকের থেকে সুকান্তর কোলই এখন তার বেশি পছন্দ। বিশ্বজিৎ নিজেই এবার নাচতে শুরু করেছে। অঙ্গভঙ্গি করছে বিচিত্র, হাসছে, লাফাচ্ছে, বিটকেল সুরে রাইম শোনাচ্ছে টুকিকে। টুকি যেন এবার একটু মজা পেয়েছে। সুকান্তর কোল থেকে বিশ্বজিতের দিকে আঙুল দেখালো। মাম্মা। বিশ্বজিৎ থমকে দাঁড়িয়েছে। মামা কি রে জেঠু বল? টুকি আবার বলে উঠল, মাম্মা। না না জেঠু। মাম্মা। জেঠু বল। মামা ডাকটা কে শেখালো রে? তুই নিশ্চয়ই, তৃণা? বিশ্বজিৎ হাড় মেনে হাসছে এতক্ষণে। তৃণার মজাই লাগলো। কেন, মামা ডাকে তোর আপত্তি আছে? আপত্তি করলেই বা এখন শুনছে কে? এখন তো আমি আর ওকে কিছুই কমিউনিকেট করতে পারবো না। হাসি ছড়িয়ে পাশের ঘরে চলে গেল বিশ্বজিৎ, বোধহয় গোছগাছ সারতে। রাত্রে শুতে যাওয়ার আগেও জোর আড্ডা জমল। বহুকাল পর তিন বন্ধুর শেষ আড্ডা। কথায় কথায় সুকান্ত জিজ্ঞেস করল বিশ্বজিৎকে, তুই কি কানাডায় পাকাপাকি ভাবে থেকে যাবি ভাবছিস? বিশ্বজিৎ গুছিয়ে বসেছে চেয়ারে। পাগল, এ বান্দা কোনো এক জায়গায় বাধা থাকে? তাহলে কি করবি? গোটা পৃথিবী ঘুরে বেড়াবো। জানিস তো, এককালে গ্লোব ট্রটার হওয়ার ইচ্ছে ছিল আমার। একবার যখন বেরোতে পেরেছি, এবার কানাডা থেকে ইউএসএ তে ঢুকে পড়বো। নায়াগ্রা, গ্র্যান্ড ক্যানিয়ন, মার্টো গ্রাসো কিচ্ছু ছাড়বো না, দেখিস। তারপর আসবো ইউরোপ, আফ্রিকার দিকেও যেতে পারি। ওকে, তারপর? তারপর এশিয়া, বোখরা, সমরখান, চীনের পাঁচিল, গোবি মরুভূমি। বাবা, তারপর? অস্ট্রেলিয়াও যেতে পারি। তারপর? এবার আর চটজলদি উত্তর নেই বিশ্বজিতে। ঘাড় ঘুরিয়ে দেখছে একবার তৃণার দিকে আর একবার সুকান্তর দিকে। তৃণার চোখে ব্যঙ্গ ফুটল। শরীরের চোষ যখন মরবে তখন কি গতি হবে রে তোর? বিশ্বজিৎ ঝপ করে বলে উঠল, আচ্ছা, যদি তখন তোদের কাছে ফিরে আসি, একটু জায়গা মিলবে না? আমাদের কাছে? তুই এখানে আসবি? হ্যাঁ, বুড়ো বয়সে আর কোথায় যাব বল? ভেবে দেখ, তখন কিন্তু অনেক মালকড়ি থাকবে আমার কাছে। I'll be a solvent man. বিশ্বজিৎ হা হা হাসছে। এখনো ঠাট্টা, এখনো মজা। সত্যি আসবি তুই? তাছাড়া আর গতি আছে কি বল না? বৈশাখের নীল রাত ভারী মনোরম এক বাতাস ছড়াচ্ছে। বাতাসটাকে বুক ভরে টানতে চাইল তৃণা। বহু বছর পর মনশ্চক্ষে দেখতে পাচ্ছে তিন বেতের চেয়ারে তিনটে বুড়ো বুড়ি বসে আছে। অনেকটা পথ ঘুরে আসা এক বৃদ্ধ কথা বলে চলেছে এক টানা। আর এক বৃদ্ধ শুনছে, আর ওই বৃদ্ধা নয়ন ভরে দেখছে দুই বৃদ্ধকে। ছবিটা কি নিষ্পাপ, কি মধুর।
কাক ভরে চলে গেছে বিশ্বজিৎ। বন্ধুকে ট্যাক্সিতে তুলে দিতে গিয়েছিল সুকান্ত। ফিরে এসে আবার গড়িয়েছে বিছানায়। মেয়েকে আঁকড়ে ধরে বেঘোরে ঘুমোচ্ছে। তৃণা পায়ে পায়ে পাশের ঘরে এসে দাঁড়ালো। মাত্র একটা দিনের জন্যই এসেছিল বিশ্বজিৎ। একদিনের জন্য সব ছড়িয়ে আবার গুছিয়ে নিয়ে চলে গেছে। বন্ধ ঘরে এখন শুধুই এক হা হা শূন্যতা। না, শূন্যতা কোথায়? তৃণা যে চোখ বুঝলেই অনুভব করতে পারছে গন্ধটাকে। গোটা ঘর জুড়ে ছড়িয়ে আছে গন্ধটা। একটা টাটকা গোলাপের সৌরভ, ইয়া বড়, টুকটুকে লাল। যাওয়ার আগে বিশ্বজিৎ তবে কি ফুলটাই দিতে এসেছিল তৃণাকে? নাকি এও শুধু তৃণারই মন গড়া উপলব্ধি? তৃণা জানি না। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত লাল গোলাপ। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরো বাড়বে। আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।